ইসলাম রুদ্র। আজকে আমরা দুজন চলে এসেছি জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত মিটআপে। আমাদের এখানে আজকে আসার উদ্দেশ্য হচ্ছে মিটআপের নতুন যে বিরিয়ানি প্যাকেজটা চালু হয়েছে সেটা ট্রাই করা, আর মিটআপের বহুল আলোচিত চিকেন চাপ এবং বিফ বটি কাবাব, এই দুটোর টেস্ট কেমন হয় সেটা আপনাদের সামনে তুলে ধরা। মিটআপের গ্রিল আইটেমগুলোও অনেক বহুল পরিচিত হওয়ার সাথে সাথে এগুলো আসলে সবাই খেয়েছে বিধায় আমরা মিটআপের গ্রিলটা আজকে ট্রাই করছি না। এটা নিয়ে হয়তো বা আমরা সামনে আমাদের একটা সিরিজ আসতে চলেছে নান গ্রিল নিয়ে, সেটাতে আমরা আলোচনা করব। শহরে আমাদের সামনে খাবারগুলো চলে এসেছে। আমার কাছে আছে এখানে বিফ বটি কাবাব, নান, তিন রকম সস। এটা হচ্ছে বিফ বটি কাবাবের সাথে কমপ্লিমেন্টারি। আর বিফ বটি কাবাবটার প্রাইস হচ্ছে 130 টাকা, এটার নানের প্রাইস 25 টাকা। আর রুদ্রর কাছে আছে চিকেন চাপ আর নান, তো রুদ্র এখন বলো। চিকেন চাপটা হচ্ছে 100 টাকা করে, এটা হচ্ছে 1/4 চিকেন, আর সাথে আছে নান। আর এই যে নান বা নান, চিকেন চাপ, চিকেন গ্রিলের সাথে এই মিটআপে 3 ধরনের সস দেওয়া হয়। এটা হচ্ছে আচারি সস, না আচারি না, এটা হচ্ছে মিন্ট পার্সলে, না, ধনিয়া পাতা আর মিন্ট দিয়ে একটা চাটনি টাইপের করা হয়, এটা হচ্ছে সেই সসটা। এটা তাদের মেয়োনিজ। আর এটা হচ্ছে আচারি সসটা, মানে এটা দিয়েই চিকেন মিলটা মেরিনেট করা হয়। তো আসিফ, তুই বটিটা খা, আমি চাপটা দিয়ে শুরু হ্যাঁ করি। আমরা শুরু করা দিয়ে যাক। শুরু। নানটা কিন্তু যথেষ্ট সফট, নানটা যথেষ্ট সফট, আর উপরে চিনি দিয়ে গার্নিশ করা হয়। আর না সাথে একটু মাওয়া দেওয়া, মাওয়া আর চিনি দিয়ে গার্নিশ করা হয়েছে। শুধু আমি যেটা পছন্দ করি, শুধু 3 টাইপের সস দিয়ে শুরুতে আমি একবার মুখে দিই। শুধু যদি আমরা প্লেন নানের টেস্টের কথাতে আসি, যথেষ্ট সফট আর একটু সুইট টাইপের Sweet type। পরে সুগার আর মাওয়ার গার্নিশটার কারণে। আর আমার কাছে এতে সসগুলোর মধ্যে এই আচারি সস আর মেয়োনিজটা বেশি পছন্দ, কিন্তু রুদ্র আবার এই ধনেপাতার যে চাটনি বা মিন্টের যে সসটা, এটা রুদ্র বেশি পছন্দ। এটা আসলে হয় কি, এটা এই চাপটার সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে, কারণ চাপটা আসলে কি হয়, ঝাল, আর এটা একটা আলাদা এক্সট্রা ফ্লেভার অ্যাড করে। তো আমি শুধু এই চাটনিটা আর চাপটা দিয়ে নানটা খেয়ে থাকি। কেমন টেস্ট? আসলে আমি এদিকে বিফ বটি বিফ কাবাবটা, বটিটা তুই খা, যে একসাথে আমরা দুইজন এখানে আমরা বলি যে কেমন বিফের বিফ বটি কাবাবে এরকম সাইজের ছোট ছোট অনেকগুলা বিফের পিস আছে, আর সাথে টমেটো, গাজর না সরি, টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ পরে দেওয়া হয়েছে। তো আমরা ফার্স্টে বিফের একটা পিস, শুধু একটা বিফের পিস মুখে দিয়ে দেখি কেমন। ভাই, আমি টেস্টের কথা কি বলতে আসবো, একসাথে অনেকগুলা ফ্লেভার আর টেস্ট মুখের মধ্যে আছে, আমার টেস্ট বাড়তে কনফিউজ করে দিচ্ছে। একটু সাউরি টাইপের টেস্ট আছে আর খুবই স্পাইসি। এটা আসলে আপনারা যারা বেশি ঝাল খেতে পারেন না, আমার মনে হচ্ছে তাদের আগে বলে দেওয়া উচিত যে কম ঝাল দিয়ে বানানোর জন্য। এটা অবশ্য রুদ্রের জন্য খুব ভালো হবে, রুদ্র প্রচুর ঝাল খেতে পারে, যেটা আমি একটুও পারি না। আচ্ছা আচ্ছা, নান দিয়ে একটু ট্রাই করে দেখি কেমন লাগে। আচ্ছা, নানের সাথে নিলাম, এখানে প্রচুর অয়েলি এটা। জিনিসটা আরেকটু যদি সফট হতো তাহলে খুবই ভালো ছিল, কিন্তু টেস্টের কথাতে আসতে গেলে এটাকে মানে অনন্য হিসেবে বলা যায়, কারণ এতগুলো ফ্লেভার একসাথে পাওয়া। তো আচ্ছা রুদ্র বলো চাপটা কেমন লাগে? আচ্ছা, চাপটা যদি কাছে থেকে দেখা যায়, তাহলে এই যে চাপের উপরের যে ক্রিস্পি লেয়ারটা, এটা যদি দেখবেন খুবই পাতলা, কিন্তু হ্যাঁ, অন্যান্য রেস্টুরেন্টে হয় কি, মানে চাপটাকে বড় করার জন্য এই লেয়ারটাকে বেশি মোটা করে দেয়, কিন্তু এখানে দেখেন প্রত্যেকটা জায়গাতে লেয়ারটা কিন্তু পাতলা, কিন্তু সাথে সাথে পাতলা হওয়া সত্ত্বেও কিন্তু যথেষ্ট ক্রিস্প।
তো এই কারণে লেয়ার এই নান এই চাপটা আমার কাছে খুব বেশি ভালো লাগে নান দিয়ে। আর এটা যদি আপনি বেশি ঝাল পছন্দ করেন, আপনার যদি চাপের যে ঝালটা দেয় এটা বাদ দিতেও যদি আপনার যে বেশি ঝাল মনে হয় যে আপনার লাগবে, তাহলে আপনি এই চাটনিটা নিয়ে খেয়ে ফেলবেন। আর 100 টাকা অনুযায়ী এই চিকেন চাপটা যথেষ্ট ভালো। আপনারা আসবেন, এসে অবশ্যই খেয়ে দেখবেন। তো আমি আর আসিফ এখন অদল বদল করে ট্রাই করি। আচ্ছা, তার আগে একটা আমরা তো একটা লুচিও নিছি, লুচিটা দিয়ে লুচিটা দিয়ে- চাপটা কাবাবটা কেমন কাবাবটা লাগে? আচ্ছা, আমি আগে কাবাবটা ট্রাই করি। লুচি দিয়ে লুচিটার দাম হচ্ছে 15 টাকা। 15 টাকা। লুচিটা ফুলা ছিল, গরম ছিল, বাট আমরা নান খাওয়ার জন্য লুচিটা ঠান্ডা হয়ে গেছে। তো এই যে লুচিটা আমরা একটু ছিঁড়ে নিয়ে করে নিব, সাথে এই আচারি সস, মেয়োনেজ অ্যান্ড ধনেপাতার চাটনি একটু নিব। আমার কাছে প্রথম বাইটে আমি লুচি দিয়ে কাবাবের প্রেম করে গেছি। আমার কাছে মনে হচ্ছে নানের থেকে লুচি দিয়ে খাইলে ভালো ছিল। লুচিটা দিয়ে খুবই ভালো লাগছে এটা খেতে। তো রুদ্র, তুমি আমার কাছে মনে হচ্ছে নান না দিয়ে লুচি দিয়ে ট্রাই করে দেখো কেমন লাগে। আচ্ছা, আমিও তাহলে আসিফের কথা মতো লুচি দিয়ে এই চাপ ট্রাই করে দেখি। আসলে আমি চাপ খাচ্ছি, কিন্তু আমার নজরটা কিন্তু আসিফের বটি কাবাবের উপরে, কারণ আসলে ওটাতে টমেটো, অনেকগুলা পেঁয়াজ দিয়ে বেশ একটা ইন্টারেস্ট গার্নিশ করে আসলে কমপ্লিট করা হয়েছে, তাই ওটা আমাকে খুব টানছে। তো আমি তাড়াতাড়ি চাপটা দিয়ে খেয়ে নিই, যাতে ওটা খেতে পারি আর কি। আর আরেকটা কথা, আমার কাছে মনে হয়েছে প্রাইস 130 টাকা হিসেবে যথেষ্ট এটা। আর রেটিংটা পরে দিই আমরা, সবগুলো আইটেম ট্রাই করার পর আচ্ছা শেষে রেটিংটা দিই কেমন লাগছে আমাদের কাছে। এটা লুচি দিয়ে বেশি ভালো লাগছে না নান দিয়ে? লুচি দিয়েও খুবই ভালো লাগছে, কিন্তু নান দিয়ে যে খুব একটা খারাপ লাগছে তা না, কারণ চাপের সাথে নানটাও যায়। কিন্তু লুচিটা আমার মনে হয় যে বটি কাবাবের সাথে বেশি যাবে, তুমি চাপের থেকে। লুচি দিয়ে বটি কাবাবটা একটু ট্রাই করে দেখো কেমন লাগে। একটা পিস এই তো দেখেন, যথেষ্ট। এই পিসটা আমার কাছে যথেষ্ট টেন্ডার মনে হয়েছে, কারণ আমি হাত দিয়ে ধরতেই কিছু কিছু পিস একটু হ্যাঁ শক্ত একটু আছে। শক্ত আছে। 3 টাইপের সস, এই যে দেখেন। বেস্ট। স্বাদের ব্যাপারে অনন্য লুচি আর লুচি বটি আর কাবাব। বটি কাবাব একটু যদি ক্লোজ নেওয়া যায়, এই যে দেখেন, এগুলো কিন্তু টমেটো। হ্যাঁ, এই টমেটোগুলা সাথে নিয়ে আমি যদি এমনি কোনো সস বাদেই মুখে দিই, ইট হ্যাজ সাম ইউনিক টেস্ট। সো যারা আসলে এখনো বটি কাবাবটা ট্রাই করেননি, এসে খেয়ে দেখবেন। এই লুচি দিয়ে 15 টাকার লুচি, 130 টাকার বটি বটি কাবাব। কাবাব। যদি আপনার কাছে খারাপ লাগে, আমাদেরকে আনসাবস্ক্রাইব করে দিন। আর সবচেয়ে বড় ভালো ব্যাপারটা হচ্ছে এই খাবারটা প্রাইস হিসাবে অনেকটাই বেশি পরিমাণ। হ্যাঁ, আর এগুলা কি মানে আগে থেকে রান্না করা হয় না, আপনি অর্ডার করবেন, তারপরে বটি কাবাবটা তৈরি আর করা আমরা হয়। বটি কাবাবের প্রসিডিউরটা ভিডিওতে ভিডিওতে দেখাই দিচ্ছি, শুরুতে আপনারা দেখতেই পাবেন খাবারটা যথেষ্ট হাইজিন মেনটেন করে তৈরি করা হয়েছে। আর টেস্টের কথা তো এটা নিয়ে আর কোনো কমেন্ট করাই যাবে না, আসতে হবে, ট্রাই করতে হবে। আর আর এদের চিকেন বটি কাবাবটাও কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো। ভালো। কিন্তু চিকেন বটি কাবাবটা আমরা এর আগে অনেকবার খাইছি, বিফ বটি কাবাবটা খাওয়া হয়েছিল না, তাই আজকে এটাই নিয়েছি। আর আর চিকেন বটি কাবাবটাও ট্রাই করতে হবে। হ্যাঁ, আর আমরা হচ্ছে এইগুলোর সাথে সাথে একটা বিরিয়ানি নিয়ে নিয়েছি। বিরিয়ানিটা আসলে নতুন তাদের চালু অ্যাড করা। তো বিরিয়ানিটা আসলে চাপ বা বটি কাবাব খেলে আপনাদের ঢেকুর আসবে, স্বাভাবিক। তো বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাওয়ার আগে আমরা খেয়ে নিই, বাকি কথা বিরিয়ানিটা খাওয়ার পরে হচ্ছে। মিটআপের তৈরি নতুন বিরিয়ানি, এটার সাথে হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস আছে। আর এই যে বিরিয়ানিতে মনে হয় 2 পিস মাটন বা হ্যাঁ, বিরিয়ানির 2টা প্যাকেজ আছে, একটা হচ্ছে 250 টাকা, একটা 200 টাকার। এই যে মাটনের পিসটা এরকম, আর 2 পিস চিকেন ফ্রাই, আর সাথে একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস, এটা প্যাকেজের সাথে পাবেন আপনি। তো এটা ট্রাই করে দেখি কেমন। রুদ্র, তোমার প্লেটটা দাও। তো মিটআপের বিরিয়ানির 2টা ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে 2 পিস মাটন দিয়ে, সেটা হচ্ছে 250 টাকা। আর 1 পিস মাটন দিয়ে, সেটা হচ্ছে 200 টাকা। তো আমরা 200 টাকারটা নিয়ে নিয়েছি। এবং পিসটা অনেকটা এই যে কাচ্চিতে যে টাইপ মাটন দেওয়া হয় ওই রকম একটা পিস, একটু টেন।
সফট আছে। সবটা যেমন ওই পর্দাটা যায় না। স্কিনের কারণে দেখো তো, ট্রাই করো, আমি এদিকে ট্রাই করি দেখি কেমন। একটা সুন্দর স্মেল আসছে বিরিয়ানি থেকে, কিন্তু তারা স্পেশাল সালাদও দিছে আর কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, এটাতে যদি একটু লেবু দেওয়া হতো তাহলে আমার আমার পার্সোনালি লেবু খুব পছন্দ, তাই আমি সব কিছুতে লেবু মিস করি। আমরা ফার্স্টে সেই চিকেন ফ্রাইটার কথা, রাইট, সাইজটা এইরকম, এখনো ক্রাঞ্চি আছে, আর বোনলেস না, একটু লাইট বোন আছে সাথে, আসলে চিকেন ফ্রাইটার টেস্ট অ্যাভারেজ, খুব স্পেশাল কিছু না। ফার্স্টে এসে নর্মাল রাইসটা আমরা একটু মুখে দিয়ে দেখি। আমার কাছে মনে হচ্ছে আমরা বাইরে অন্যান্য যে বিরিয়ানির দোকানগুলো আছে ওগুলোতে যে বিরিয়ানি খাই ওটার থেকে একটু ডিফারেন্ট, কারণ ওরা একটা এক্সট্রা স্মেল ব্যবহার করে যেটা এই বিরিয়ানিটার মধ্যে নাই। সব কিছু পরিমিত পরিমাণে আছে। আর এই যে মাটনটা নিয়ে এবার আসি, মাটনের পিসটা দিয়ে বিরিয়ানি নিয়ে বিরিয়ানিটার টেস্টটা আমার কাছে পছন্দ হয়েছে। হায়দ্রাবাদি বিরিয়ানি এটা, তো হায়দ্রাবাদি বিরিয়ানির মতোই টেস্ট। আর সব কিছু বলতে গেলে ঠিকঠাকই আছে। রুদ্র এবার বিরিয়ানিটা খেয়ে দেখুক ওর কেমন লেগেছে। আচ্ছা, তো বিরিয়ানি আমি সবসময় হাত দিয়ে খাওয়াটাই পছন্দ করি, তো বাই বাই টু দিস স্পুন। আর এই তো আসলে ওয়ান পিস মাটন থেকে আসলে ভাগ করে নিয়েছি আমরা। এখানে খুব একটা ইয়া নাই, আমি এখান থেকে পিসটা নিয়ে নিই। Okay, তো এই পিসটা আসলে যথেষ্ট নরম। তো আসিফ যেটা বললো আর কি, যে হায়দ্রাবাদি বিরিয়ানির মতো, তো আসলে আমাদের শহরের খুব একটা স্বনামধন্য রেস্টুরেন্ট ছিল এককালে, যেটা এখনো আছে, কিন্তু আগের মতো এখন সকলে ওখানে যায় না। না, সেটা হচ্ছে মাস্টার শেফ। তো মাস্টার শেফের একটা হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল, সেটা আসলে সবারই পছন্দের। তো ঠিক সিমিলার টেস্ট না হলেও কাছাকাছি একটা টেস্ট আছে, ফ্লেভারফুল, বাট খুব একটা স্পাইসি না, যেটা আমার মনে হয়েছে। একটু ড্রাই। আর একটু ড্রাই, হ্যাঁ, বিরিয়ানি একটু তৈলাক্ত হলে ভালো হয়। তো এটাই আমার তরফ থেকে। আর কিন্তু তুমি এই সালাডটাতে একটু ট্রাই করে দেখো কেমন লাগে, ওইটা দিয়ে আমি ট্রাই করি। সালাডটা দিয়ে ট্রাই করে দেখি। সালাডটা হচ্ছে তোমার তো সরিষার তেল দিয়ে সরিষার তেল দিয়ে মাখানো, যেটা আমি খুব পছন্দ করি। আর ক্রিসপি চিকেনটা, ক্রিসপি না, ফ্রাইড চিকেনটার যদি কথা বলি, হুম, স্পেশাল কিছু না হলে কিন্তু টেস্টটা ভালো। স্পেশাল স্পেশাল বলতে কি, এখানে বাঁধাকপি দেওয়া আছে একটু, আর টমেটো, আর টমেটো। গাজর, আর সাথে পুরাটাকে মাখিয়ে দেওয়া হয়েছে সরিষার তেল। একটু স্পাইসেস দিয়ে। কিন্তু আমার যেটা কমপ্লেন হবে সেটা হচ্ছে মাটনের পিসটা যদি আরেকটু বড় হতো, সেটা অবশ্যই ভালো হতো। আমি যদি এই বিরিয়ানিটার ক্ষেত্রে এই যে 2 পিস চিকেন ফ্রাই না দিয়ে 1 পিস চিকেন ফ্রাই দিতাম আর মাটনটা আর একটু একটু বড় বড় করতাম, সেক্ষেত্রে হয়তো এটা মিটআপ অথরিটি দেখবে, কারণ বিরিয়ানিটা গতকালকেই চালু হয়েছে। আর আমি এখন একটু বিফ বটি কাবাবটা দিয়ে বিরিয়ানিটা ট্রাই করে দেখবো কেমন লাগে। বিফ বটি কাবাব এখান থেকে আমি 1 পিস নিয়ে নিই বিরিয়ানির সাথে। একটু সালাডটা নিই। বিফ বটি কাবাবটা এতটাই ভালো, এবার যেটার সাথে নিব সেটাকেই টেস্টি করে দেবে। মানে আমার কাছে সবগুলো আইটেমের মধ্যে ওইটা বারবার ওইটার দিকেই চোখ চলে আসছে। কারণ আমরা যদি বলি যে বিফ বটি কাবাব আর চিকেন চাপ খাওয়ার পরে আমরা বিরিয়ানি খেয়ে স্যাটিসফাইড কিনা, করতে হবে না। আর কারণ কি, আমি এখানে 200 টাকা দিচ্ছি, চিকেনটা, রাইসের পরিমাণ যথেষ্ট, রাইসের কোয়ালিটিও ভালো, কিন্তু দেখা যাচ্ছে এটা কি, এটা হচ্ছে চিকেন চিকেন মাটন মাটন বিরিয়ানি। বিরিয়ানি। মাটন বিরিয়ানি আমার যে মেইন পিসটা, সেটাই যদি আমাকে স্যাটিসফাই না করে, হ্যাঁ, পিসটা টেস্টি ছিল, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ, আমি যদি প্রাইসের দিকে তাকাই, 200 টাকা অনুযায়ী পিসটা আমার কাছে ছোটো মোটো মনে হয়। তো এতটুকুই।
কিন্তু তাও যদি আপনি ট্রাই করতে চান অবশ্যই ট্রাই করতে হ্যাঁ, পারেন। আর অবশ্যই এটা ট্রাই করে দেখতে হবে নতুন আইটেম, আর কেমন লাগে আমরা সঠিক কিনা সেটা তো অবশ্যই জানাতে হবে আমাদের। অবশ্যই। তো আমরা খাবারগুলো শেষ করি, শেষ করার পরে আসবো রেটিং Rating। ব্যাপারটাতে। আমি ফার্স্টে নিয়েছিলাম বিফ রুটি কাবাব, লুচি আর নান ছিল তো সাথে। লুচিটা দিয়ে আমরা সবগুলাই ট্রাই করে আর দিয়েছি। আমি নিয়েছিলাম একটা হচ্ছে নান, Chicken chop। একটা চিকেন চাপ, আর লুচি তো নিয়েছিলাম দুজন ভাগ করে। তো তুই বল, বটি কাবাব খাওয়ার পর তোর ফিলিংস কি, আর রেটিংটা বলে দে তারা। আসলে বটি কাবাবকে রেটিং দিয়ে ছোট করা উচিত না, সে রেটিং এর ঊর্ধ্বে। তারপরে ফর্মালিটি মেনটেন করে রেটিং তো দিতেই হবে। বটি কাবাবকে আমরা অবশ্যই 10-এ 10 যদি পারতাম অবশ্যই আমি দিতাম, কিন্তু 10-এ 10 তো দিলে সেটা গণ্য হবে না। আসলে 10-এ 10 দিলে হয় কি, যে যারা বানায় তাদের আসলে একটু গুরু চলে আসে, তখন আসলে আর কোয়ান্টিটিটা সবচেয়ে বড় কথা, কোয়ালিটিটা অনেকে আছে নেগেটিভ মাইন্ডেড হ্যাঁ। যারা, তারা মনে করবে পেইড রিভিউ দিবে। তো আমরা অরিজিনাল যেটা, আপনারা তো এসে ট্রাই করে বুঝতেই পারবেন টেস্টটা কেমন। আমরা এটাকে 10-এ 9 দিব। চাপকে কত দিবা? আর চাপেও আমি সেমি, তো চাপ খুব চাপ। আর শীতের দিনে আমি আসলে চাপ ভক্ত। এই যে এরকম একটা পরিবেশে, এরকম একটা আবহাওয়াতে এত পরন্ত সুন্দর একটা খাবার। সন্ধ্যায় এত সুন্দর একটা খাবার। আর আমি বটি কাবাব ফ্যানও, কিন্তু আমি মেনলি চাপের ফ্যান। তো এই জন্য আমি 10-এ 9 দিব। আর সাথে যে চাটনিগুলো দেয়, চাপ হোক আর সেটা বটি কাবাব হোক, এগুলো আসলে খুব মানে ম্যাচ করে পুরা প্যাকেজটাকে। তবে এখানে যদি ওই যে তেঁতুলের একটা চাটনি পাওয়া যেত তাহলে কিন্তু আরো ভালো ওইটা ছিল। আসলে চাপের সাথে ভালো যায়, তাহলে হয় কি মানে বেশি খাওয়া যায়, যারা খাদক আর কি তারা কিন্তু এটা আমরা miss করে। ওই তেঁতুলের চাটনিটা চাপটা দিয়ে নিতে পারবো, বটি কাবাব দিয়ে নিতে পারবো নিতে না, কারণ বটি কাবাবের টমেটো এমনি এক্সট্রা একটা টক টক ফ্লেভার আছে। আর বিরিয়ানির এবার কথায় আসি। বিরিয়ানির কথা। হ্যাঁ, বিরিয়ানি। বিরিয়ানি নামাই। তো আমরা যেটা বলতে যাচ্ছি এখন, সেটার আগে সাহস লাগে, তাই মাউন্টেন Mountain ডিউ Dew। তার কি আগে জিত হয়। আচ্ছা, কিন্তু Nice। সে তো রেটিং দিব, মানুষ মারবে না তো। না না, মারবে না, যেটা সত্যি সেটা তো বলতেই হবে। আচ্ছা যাই হোক, এটা প্যাকেজের সাথে ছিল, খাওয়া শেষ, তাই এটাও শেষ। তো বিরিয়ানির যে বিষয়টা ছিল, বিরিয়ানিতে মানে যে জিনিসটা মিসিং ছিল, সব কিছুই ছিল, কিন্তু একটা এক্স ফ্যাক্টর নাই, হ্যাঁ, সেটা আমি হচ্ছে বলি বিরিয়ানির ব্যাপারটা হচ্ছে সবকিছু থেকেও না। থেকেও নাই। মানে এটা বিরিয়ানি, কিন্তু আমাদের কাছে বিরিয়ানি না। কেন? আমরা বিরিয়ানিটা একটু ঝাল পছন্দ একটু করি, অয়েলি, একটু অয়েলি, সফট। একটু সফট, একটু বেশি ফ্লেভারফুল। আচ্ছা, মিট যেটা ছিল সফট ছিল, কিন্তু অতটা বড় ছিল না। কিন্তু মিটটাতে যে একটা ফ্লেভার থাকা উচিত ছিল, একটু স্পাইসেস এক্সট্রা অ্যাড করা Add উচিত করা ছিল। এটা কিন্তু খুবই ড্রাই, একেবারে মনে হচ্ছে যে শুকনো একটা পিস বিরিয়ানিতে। আমি এই কথাটাতেই আসছিলাম যে রাইসটা একে ড্রাই, সেটা ঠিক আছে, কিন্তু মানে যে মিটটা, ওটা একটু যেটা জুসি। আসলে বিরিয়ানি ডিশটার হার্ট, সেটাতেও আসলে ফ্লেভারটা কম ছিল। কিন্তু একেবারে বাজে ছিল না, না, খারাপ তা তো ছিল না তা বলা যাবে না, কিন্তু এই মানে প্রাইস অনুযায়ী প্লাস কোয়ান্টিটি অনুযায়ী এটাকে আসলে আমরা 7.5 দিব। কারণ হচ্ছে এটার আরো অনেক ইমপ্রুভমেন্ট দরকার। আর কেবল যেহেতু কেবল যেহেতু নতুন প্যাকেজটা, ইমপ্রুভমেন্ট দরকার, আর আমরা আশাবাদী যে ইমপ্রুভমেন্ট হবে। আর মেইন যে সমস্যাটা, যেই কারণে আমাদের কাছে আরো বেশি মানে এটা কম ঝাল মনে হয়েছে, কারণ আমরা বিফ বটি কাবাবটা খেয়েছি, ওটা যথেষ্ট ঝাল, কিন্তু ঝাল হওয়া সত্ত্বেও পরে আমরা ড্রিঙ্কস দিয়ে ওটা মিনিমাইজ করেই বিরিয়ানি আর খেয়েছি। মেয়োনিজ দিয়ে নেয়, Mayonnaise, অনেকটা হ্যাঁ, মিষ্টি। মিষ্টি আর নানটা মিষ্টি ছিল। নানটা মিষ্টি ছিল, কিন্তু তারপরেও কিন্তু বিরিয়ানিটা আমাদের কাছে অতটা ঝাল লাগেনি। তো এখানকার মিট আপে আসলে মাস্ট ফ্রাইড আইটেমগুলো হচ্ছে একে Grill, গ্রিল, বিফ তারপর বটি কাবাব, বটি চিকেন কাবাব, বটি কাবাব, চিকেন চাপ। বটি, চাপ। আর বিরিয়ানিটা ট্রাই করা যায়, দরকার ইমপ্রুভমেন্ট আছে। দরকার, আপনারা ট্রাই করে দেখবেন। এবং কারণ পরবর্তীতে কি হয়, কি হয় না কেমন হয়, লাগে আপনাদের কাছে আর সেটা আমাদেরকে হ্যাঁ, জানাবেন। সবার তো মানে টেস্ট Taste বাট এক buds না, same। আমাদের কাছে যেটা খারাপ লাগতে পারে সেটা আপনাদের কাছে আবার ভালো লাগতে একটা পারে। এক-একদিন রান্নার কোয়ালিটি রান্নার কোয়ালিটি একরকম হয়, এক হাতের রান্না ডেইলি একরকম হয় না। আর আজকের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, আর আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো যারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখবেন। আর আমাদের যে রেগুলার ভিউয়ার্স তারা অনেকেই এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা, যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরে বা আগেও ভিডিও প্লে করার আগে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে পাশে থাকবেন। থাকবেন।